সাবেক অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেপ্তার। ইসরায়েলের হামলা চলছে গাজায়, আরও নিহত 28। টাকার পাহাড় গড়েছেন তারা। সাবেক সেনাপ্রধান আজিজকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী নীতিমালা দরকার বলেছেন মোহাম্মদ খলিলুর রহমান সজল। আরও জানাবো যে কারণে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান না মোদি। এবং সবশেষ জানাবো বনানীর একটি হোটেল থেকে বিপুল পরিমাণ বিয়াত বিদেশি মদ জব্দ। এতক্ষণ শুনেছেন সংবাদ শিরোনাম, এইবার বিস্তারিত। গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের সাবেক অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান। গতকাল বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ঢাকা নিয়ে এসে ডিপি হেফাজতে নেওয়ার পর গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেটি এখনও খোলসা করা হয়নি। আজ শুক্রবার 20 সেপ্টেম্বর সকালে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে যুগ্ম পুলিশ কমিশনার ডিবি রবিউল আলম ভূঁইয়া। দীর্ঘ সময় ডিবিতে কর্মরত ছিলেন মশিউর রহমান। সবশেষ লালবাগ জোনের উপকমিশনার ডিসি ছিলেন তিনি। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিও পেয়েছিলেন। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত 13ই আগস্ট আরও 28 জনের পাশাপাশি মশিউরকেও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। ডিবির আলোচিত এ কর্মকর্তা 2013 সালে রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম, 2015 সালে বাংলাদেশ পুলিশ পদক পিপিএম ও 2019 সালে বাংলাদেশ পুলিশ পদক অর্জন করেন। কর্মদক্ষতার কারণ তাকে 4 বার আইজিপি সার্ভিস ব্যাচ দেওয়া হয়েছে। গত 19 জুন 2022-23 সালের জন্য তিনি শুদ্ধাচার পুরস্কারও পান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে চালানো হয়েছে ইসরায়েল হামলা, আরও 28 ফিলিস্তিন নিহত হয়েছে। গত বছর অক্টোবর থেকে গাজায় ইসরায়েলে আগ্রাসন শুরুর পরে এ নিয়ে নিহতর সংখ্যা প্রায় 41,300 জনের পৌঁছালো। এছাড়া আহত হয়েছে প্রায় 95,000 বেশি। আজ শুক্রবার 20 সেপ্টেম্বর এক প্রতিবেদনে আহত নিহত এ সংখ্যা জানিয়েছেন কারাভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। স্বৈরাচার শেখ হাসিনার আমলে নানা রকমের অবৈধ সুযোগ সুবিধা নিয়ে টাকার কুমির হয়েছেন তার সরকারি মন্ত্রী এমপিরা। বাদ হয়নি এমপি, সচিব, পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে দলের বড় ছোট নেতারাও। সরকার পতনের পর একে একে বেরিয়ে আসছে তাদের নাম। সম্প্রতি এমন 100 জনের একটি প্রাথমিক তালিকা তৈরি করেছেন দুর্নীতি দমন কমিশন। বিতর্কিত সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেনারেল অফ চৌধুরী হাসান সরওয়ার্দী। তিনি বলেছেন তাকে দেশ ছেড়ে পালাতে সাহায্য করা হয়েছে। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সরওয়ার্দী। তিনি বলেন, আমার জানামতে আগস্টের মাঝামাঝিতে জেনারেল আজিজকে বিমানে করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাকে পালাতে সাহায্য করা হয়েছে। এই দেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে একজন স্বৈরশাসক দেশ থেকে পালিয়েছে। এছাড়া এখনো বেশি কিছু হয়নি। তিনি আরো বলেন, জেনারেল আজিজ স্বৈরাচার শেখ হাসিনার সৃষ্ট এক দানব। তাকে আমি মানুষ মনে করি না। সেনাবাহিনী তার কর্মকাণ্ডে বিব্রত। তার ভাইয়েরাও দানব। সন্ত্রাসী ভাইদের স্বার্থ রক্ষায় জেনারেল আজিজ যা করেছেন তা অকল্পনীয়। তিনি কিভাবে দেশ ছেড়ে পালানোর সুযোগ পেলেন, এই প্রশ্নে জবাব পাওয়া দরকার। বর্তমান বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিস্থিতি এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপের কারণে বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার এক উদ্বেগজনক স্তরে পৌঁছেছে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো বিবিএস হালনাগাদ প্রতিবেদনে অনুযায়ী সদ্য সমাপ্ত 2023-24 অর্থবছরে সার্বিক মুদ্রাস্ফীতির হার 9.73% দাঁড়িয়েছে। এই মুদ্রাস্ফীতির পেছনে মূল ভূমিকা রেখেছেন খাদ্যপণ্যের উচ্চ মূল্য। গত অর্থবছরে খাদ্য খাতে মুদ্রাস্ফীতি হয়েছে 10.65%, যেখানে খাদ্য বহির্ভূত খাতে এই হার ছিল 8.86%। কয়েক অর্থবছর ধরেই মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রার মধ্যে রাখা যাচ্ছে না। উচ্চ মুদ্রাস্ফীতির সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে সরাসরি প্রভাব ফেলছে। খাদ্যপণ্য, জ্বালানি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি ক্রমাগত মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস করছে। চলতি অর্থবছরে মুদ্রাস্ফীতি 6.5%-এর মধ্যে রাখার লক্ষ্যমাত্রা রয়েছে। এবছরেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে লক্ষ্যমাত্রার মধ্যে রাখা যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কিন্তু বিবিএস-এর প্রতিবেদন অনুযায়ী দেখা যায় আগস্ট মাসেই সার্বিক মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছে 10.49%। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও মুদ্রাস্ফীতির কারণে ভোক্তাদের মধ্যে দারুণ অস্থিরতা সৃষ্টি হয়েছে।
বিশেষ করে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় যে পরিমাণ চাপে বৃদ্ধি পেয়েছে তা কেবল স্বল্পমেয়াদী পদক্ষেপ গ্রহণ করে মোকাবেলা করা সম্ভব নয়, বরং একটি সুদূর প্রসার ও সুষম অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন, যা মুদ্রাস্ফীতির মূল কারণগুলোকে গভীরভাবে বিবেচনা নিয়ে সমস্যা সমাধান সক্ষম হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে 24 সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডক্টর ইউনূসের এটাই প্রথম বিদেশ সফর। জাতিসংঘের এই অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক নিয়ে আলোচনা চলছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম এই সময়ে একটি প্রতিবেদন বলা হয়েছে, জাতিসংঘের সাধারণ সভার মাধ্যমেই মোদির সঙ্গে বৈঠক করতে চায় বাংলাদেশ। এজন্য ভারতের প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়, কিন্তু ভারত তাতে সাড়া দিচ্ছে না। বাংলাদেশের অনুরোধ রাখছেন না নরেন্দ্র মোদী। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি দেখা করছেন না বলে জানা গেছে। সূত্রে বরাত দিয়ে গণমাধ্যমটি আরও জানিয়েছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সরকারের কিছু উপদেষ্টার মন্তব্য পছন্দ হচ্ছে না ভারতের। গত 5ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেই থেকেই ভারতেই রয়েছে তিনি। হাসিনার বিরুদ্ধে গণহত্যার দায়ে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে। বাংলাদেশে ফেরত নিয়ে গিয়ে হাসিনাকে বিচারের মুখোমুখি চাইছেন ডক্টর ইউনূস। একাধিকবার হাসিনাকে প্রত্যাবর্তন করার কথা বলেছেন তিনি। সেই সঙ্গে ভারত থেকে হাসিনার দেওয়া বিবৃতির প্রসঙ্গ তুলছেন তিনি। তিস্তার পানি বন্টন নিয়েও কথা বলছেন তিনি। রাজধানী বনানীর একটি হোটেল থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিয়ার এবং বিদেশি মদ উদ্ধার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর। এ সময় হোটেলের ম্যানেজার সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর রাত 9টার দিকে অভিযান পরিচালনা করে অবৈধ এসব বিয়ার মদ জব্দ করা হয়। 30 জনের একটি দল প্রায় 6 ঘন্টা এই অভিযান পরিচালনা করে।